এই সংস্কার প্রক্রিয়া যদি আমরা বাংলাদেশে এস্টাবলিশ বা বাস্তবায়ন করতে না পারি তাহলে কি হবে? বাংলাদেশে এক নম্বর একটা গৃহযুদ্ধ হবে। এই গৃহযুদ্ধের মাধ্যমে বর্তমান যে জিওপলিটিক্যাল সিচুয়েশন রয়েছে, আমরা এই গৃহযুদ্ধের ভার নিতে পারবো না। ফলত রাজনৈতিক দলের কাছে আমাদের আবেদন যে আপনারা বাংলাদেশের জনগণকে কোনো গৃহযুদ্ধের মধ্যে ঠেলে দিবেন না। 2 নম্বর বিষয় হলো বহিঃশক্তির ইনফ্লুয়েন্স গুলো আরো বাড়ার প্রক্রিয়াগত কাজ চলছে। সেই জায়গা থেকে আমরা বলবো আপনারা লন্ডন হোক, তারপরে হলো ওয়াশিংটন হোক অথবা বেইজিং হোক, কোথাও দৌড়াদৌড়ি করবেন না। ঢাকা ইজ দ্য প্রাইম। ঢাকা হলো আমাদের সেন্টার। দক্ষিণ এশিয়ার আগামীতে ঢাকাকে সেন্টার বানাতে হবে আমাদের। এই স্বপ্ন নিয়ে আমরা কাজ করছি। অথচ যদি বিদেশে বেশি দৌড়াদৌড়ি করেন তাহলে বাংলাদেশের জনগণের সামনে আসলে জনগণ আপনাদেরকে হয়তো ঝাড়ু মিছিল দিয়ে ঝাড়ু দিয়ে পিটাবে অথবা জুতা পিটা করবে। এই জন্য হলো আপনাদের মান সম্মান রক্ষা করার জন্য, নিজেদের বাচ্চার দিকে তাকিয়ে কথা বলার জন্য বাপ হিসাবে, মা হিসাবে জনগণের পক্ষে আপনাদেরকে দাঁড়াতে হবে। না হলে ভবিষ্যতে আপনাদের বাংলাদেশে কোনো বিস্তার নাই। তাহলে এইসব বড় বড় পার্টি চলে গিয়ে নতুন নতুন জনগণ থেকে অটোমেটিক পার্টি গড়ে উঠবে। আর এনসিপির যে ভবিষ্যৎ অনেকে চিন্তা করে, আমরা এটা জানি আমরা সরকার গঠন করব ভবিষ্যতে, কারণ আমরা জনগণের মধ্যে থাকবো, জনগণের কথাগুলো বলবো। জনগণ যখন আমাদেরকে আইডেন্টিফাই করতে পারবে, এরাই তো আমাদের পক্ষে কথা বলছে, জনগণ আমাদেরকে ভোট দেবে। কারণ আমরা কখনো পিছনের দরজা দিয়ে ক্যান্টনমেন্টে ঢুকবো না, পিছনের দরজা দিয়ে কোনো বিদেশি এম্বাসিতেও ঢুকবো না। আমরা জনগণের সাথেই থাকবো ইনশাআল্লাহ। জনগণের সাথে আমাদের মৃত্যু হবে ইনশাআল্লাহ ভবিষ্যতে। এই জনগণের শক্তিকে যারা ব্যাহত করতে চায়, জনগণের কনস্টিটিউশনকে বাদ দিয়ে কোনো দলীয় কনস্টিটিউশন বা ধর্মীয় কনস্টিটিউশন বা কোনো ব্যক্তির কনস্টিটিউশন যদি বাংলাদেশে কেউ কায়েম করতে চায়, বাংলাদেশে তাদের জায়গা হবে না। আর নতুন শক্তি যারা আসতে চায়, বাংলাদেশে তাদের জায়গা হবে না। কারণ বাংলাদেশের যে তরুণ প্রজন্ম 18 কোটি জনতা রয়েছে, আমরা 47 লড়াই করে ফেলছি, 71 লড়াই করছি, 24 করছি, 90 করছি। আর কয়টা লড়াই করব? আপনারা কি আমাদের রক্ত চান শুধু? এই জন্য হলো আপনাদের সামনে এখনো সুযোগ আছে। এই যে অপরচুনিটিটা এসেছে, রক্তপাত বন্ধ করুন। কারণ আগামীতে রক্তপাত হলে আপনার সন্তানেরও রক্ত ঝরবে, আপনার যে বাচ্চা রয়েছে তারও রক্ত ঝরবে। সে যদি বাংলাদেশে থাকে, অনেক রাজনীতিবিদ তো তাদের বাচ্চাদেরকে বাইরে পাঠিয়ে দিয়েছে, যারা সেলিব্রিটি রয়েছে তাদের বাচ্চাদেরকে বাইরে পাঠিয়ে দেয়। আমরা বাংলাদেশেই থাকবো, আমরা বাইরে যেতে চাই না। বাংলাদেশে আসলে আমাদের করতে হবে, এছাড়া আমাদের কোনো অপশন নাই। কারণ আপনার সুযোগ রয়েছে, আমার যে চাঁদপুরের একদম প্রান্তিক লেভেলে যে কৃষক রয়েছে তার এবিলিটি নাই বিদেশে চলে যাওয়ার পালিয়ে। সাভারে যে যারা শ্রমিক রয়েছে তাদের বিদেশে পালিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। ফলে আমাদের সামনে যে সুযোগটা এসেছে, আমাদের সামনে এটা কাজে লাগাতে হবে।